আমাদের আধুনিক বিজ্ঞান যদি বলেন, আধুনিক বিজ্ঞান ডেফিনেটলি আত্মাকে বলছে দেহর সঙ্গে সে মিশে যাচ্ছে, কিন্তু আমরা কোয়ান্টাম তত্ত্বের কথা জানি যে এই কোয়ান্টাম চেতনা হচ্ছে আমাদের মস্তিষ্কের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কর্মের একটা দিক, যেটাকে কিন্তু মানছে অবশ্যই আমাদের এখন এই যে তাত্ত্বিক বিজ্ঞান। এই কোয়ান্টাম থিওরি কিন্তু বলছে যে আত্মা নামক যে একটা সুপার পাওয়ার, সেই পাওয়ারটা অস্বীকার করা যায় না। একটা কিছু শক্তি আছে ডেফিনেটলি, ওটাই আত্মা, ওটাই ভূত, ওরম কোনো বিষয় নয়, কিন্তু একটা শক্তি, একটা সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে, এবং যে পাওয়ার আমাদের কিন্তু পরিচালিত করে, এবং এই পাওয়ারটা বিজ্ঞান বলছে আমাদের ব্রেনের পাওয়ার। আজকে যখন কেউ পজেসড হচ্ছে, একটা মানুষ যখন মনে করছে আমার ভিতরে, তাকে যখন এক্সরসিজম করা হচ্ছে, তখন যে ভরে পড়ে, তখন বলছে তার ভিতরে কেউ একজন বসবাস করছে, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো অস্তিত্ব তার মধ্যে রয়েছে। আর আমাদের সাইকোলজি যদি পুরো বিজ্ঞান বলে, তাহলে সে বলছে না, সে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের শিকার। অর্থাৎ একটি মানুষ যা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে, অর্থাৎ কিনা একবার সে নিজেকে নিজের অরিজিনাল সত্তায় ভাবছে, একবার সে নিজেকে হিটলার ভাবছে, একবার সে নিজেকে একজন বড় সমাজসেবিকা ভাবছে, বা আবার নিজেকে একজন হকার ভাবছে। তার মানে এই মানুষগুলো এই পৃথিবীতে নেই, বাট ও বিলং করছে জায়গাটা। অর্থাৎ আমাদের এই মস্তিষ্কর কর্ম, যে সূক্ষ্মাতি সূক্ষ্ম কর্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গা রয়েছে, সেখানকার আমাদের সেই কেমিক্যাল ইমব্যালেন্সের জন্য আমাদের এই মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আসছে, এটা সাইকোলজি বলছে।